সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি সাহিলী আক্তার জাহান, প্রভাষক পরিসংখ্যান বিভাগ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। আজ আমি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন, ডাটা কালেকশান, কন্ডেনসেশন অ্যান্ড প্রেজেন্টেশনের প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন তথ্য বা ডাটা সম্পর্কে আলোচনা করব। ডাটা এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে তথ্য বা উপাত্ত। ডাটা শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো যা দেওয়া আছে। সুতরাং অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত বর্ণনায় তথ্য। তথ্য হলো পরিসাংখ্যিক গবেষণার কাঁচামাল। কোনো পরিসংখ্যানিক গবেষণার কাজে অনুসন্ধান ক্ষেত্র হতে যেসব সংখ্যাসূচক রাশি সংগ্রহ করা হয় তাদেরকে তথ্য বা উপাত্ত বলে। তথ্যের প্রতিটি উপাদানকে তথ্য বিন্দু বলা হয়। প্রকৃতপক্ষে তথ্য হল সমগ্রকের প্রতিটি এককের পরিবর্তনশীল বৈশিষ্ট্য সম্পর্কিত সংখ্যাত্মক রাশিমালা। তথ্য বা উপাত্তকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। 1. তথ্যসমূহ কোনো সুনির্দিষ্ট অনুসন্ধান ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট হতে হয়। 2. তথ্যসমূহ সংখ্যাত্মক মান দ্বারা প্রকাশিত হতে হবে। 3. তথ্যসমূহ পরস্পর সম্পর্কযুক্ত হবে। উদাহরণস্বরূপ, কোনো কারখানার 5 জন শ্রমিকের বয়স যথাক্রমে 32, 36, 40, 30, 33 এরকম হলে এটা হচ্ছে শ্রমিকদের বয়সের প্রকাশসূচক। এই রাশিগুলি তথ্য। এখন আমি তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা বা নেসেসিটি অব ডাটা কালেকশন সম্পর্কে আলোচনা করব। গবেষণার পূর্ব শর্ত হলো তথ্য সংগ্রহ করা, তাই তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। পরিসংখ্যানিক গবেষণার কাজে পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে তথ্য সংগ্রহ করা। অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত তথ্যের উপর পরিসংখ্যান পদ্ধতি প্রয়োগ করে বাস্তব অবস্থায় সঠিক মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায়। তাই সংগৃহীত তথ্য যত বেশি নির্ভুল হবে, তথ্য বিশ্লেষণে প্রাপ্ত ফলাফল তত বেশি নির্ভুল হবে এবং প্রাপ্ত ফলাফল হতে গৃহীত সিদ্ধান্ত তত বেশি সঠিক ও যুক্তিযুক্ত হবে। কোনো দেশের অর্থনৈতিক, ব্যবসায়িক, সামাজিক ইত্যাদি বিষয়ের অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়ার ক্ষেত্রে কিংবা রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে তথ্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হতে হয়। বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্যের উপর পরিসাংখ্যিক গবেষণার ফলাফলের যথার্থতা ও নির্ভুলতা নির্ভর করে। তাই তথ্য সংগ্রহের ক্ষেত্রে পরিসংখ্যান নীতি অনুসরণ করে অধিক যত্ন ও সতর্কতার সাথে সমসাময়িক তথ্য সংগ্রহ করা উচিত। উৎস অনুসারে তথ্যকে 2 ভাগে ভাগ করা যায়: প্রাথমিক তথ্য প্রাইমারি ডাটা এবং মাধ্যমিক তথ্য সেকেন্ডারি ডাটা। প্রাথমিক তথ্য বা প্রাইমারি ডাটা যে তথ্য মূল অনুসন্ধান ক্ষেত্র থেকে বা সরাসরি কোনো অনুসন্ধানকারী ব্যক্তি বা সংস্থা কর্তৃক সংগৃহীত হয় এবং যাতে কোনো পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা হয়নি তাকে প্রাথমিক তথ্য বা মৌলিক তথ্য বলা হয়। প্রাথমিক তথ্য মূল উৎস হতে সরাসরি সংগৃহীত হয় বলে একে কাঁচা তথ্য বা র ডাটাও বলা হয় এবং এ তথ্য অধিক নির্ভরযোগ্য হয়। এটি প্রথম পর্যায়ে তথ্য। এ তথ্য সংগ্রহে অর্থ, সময় ও জনবল বেশি লাগে। এ তথ্য সংগ্রহে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর প্রয়োজন হয়। কেবলমাত্র বড় প্রতিষ্ঠানে এ তথ্য সংগ্রহ করতে পারে। শুমারি বা নমুনা জরিপের মাধ্যমে এ তথ্য সংগ্রহ করা যায়। প্রফেসর রাইট অ্যান্ড রবার্টসনের মতে কোনো বিশেষ সমস্যা সমাধানের জন্য যে তথ্য সংগৃহীত হয় তাকেই প্রাথমিক তথ্য বলে। যেমন কোনো কলেজের ছাত্রছাত্রীদের আর্থসামাজিক অবস্থান জানার জন্য কলেজের সকল ছাত্রছাত্রীদের নিকট থেকে তাদের আর্থসামাজিক অবস্থার বিভিন্ন তথ্য সংগ্রহ করলে তাকে প্রাথমিক তথ্য বলা হয়। মাধ্যমিক তথ্য বা সেকেন্ডারি ডাটা যে তথ্য মূল অনুসন্ধান ক্ষেত্র হতে সংগ্রহ না করে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক
পূর্বে সংগৃহীত, প্রকাশিত বা অপ্রকাশিত তথ্য হতে সংগ্রহ করা হয় তাকে মাধ্যমিক তথ্য বা অমৌলিক তথ্য বলে। মাধ্যমিক তথ্য সরাসরি মূল উৎস হতে সংগৃহীত হয় না বলে এই তথ্য তুলনামূলকভাবে কম নির্ভরযোগ্য। এটি দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি পর্যায় তথ্য। এ তথ্য সংগ্রহে অর্থ, সময়, জনবল কম লাগে। এই তথ্য সংগ্রহে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর প্রয়োজন হয় না। ছোট বড় সব প্রতিষ্ঠানে এ তথ্য সংগ্রহ করতে পারে। শুমারি বা নমুনা জরিপ ব্যবহার না করেও সংগৃহীত তথ্য হতে তথ্য সংগ্রহ করা যায়। প্রফেসর রাইট অ্যান্ড রবার্টসনের মতে অন্য কোনো উদ্দেশ্যে সংগৃহীত তথ্য যদি পরবর্তীতে অন্য কোনো গবেষণার কাজে ব্যবহার করা হয় তখন ওই তথ্যকেই মাধ্যমিক তথ্য বলে। যেমন কোনো কলেজের ছাত্রছাত্রীদের আর্থসামাজিক অবস্থান জানার জন্য যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত তথ্য হতে তথ্য সংগ্রহ করা হয় তবে তা হবে মাধ্যমিক তথ্য। আমি এখন কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। মাধ্যমিক তথ্য প্রাথমিক তথ্যের চেয়ে শ্রেয়। কম সময়ের মধ্যে তথ্য সংগ্রহ করার প্রয়োজন হলে, তথ্য সংগ্রহকারী অদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত না হলে, তথ্য সংগ্রহকারীর অর্থ কম থাকলে, ছোট ধরনের প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহের ক্ষেত্রে, যে কোনো ব্যক্তিগত গবেষণার ক্ষেত্রে, কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে, এসব ক্ষেত্রগুলিতে মাধ্যমিক তথ্য প্রাথমিক তথ্যের চেয়ে শ্রেয়। এরপরে আসবো আমরা প্রাথমিক তথ্য মাধ্যমিক তথ্যের মধ্যে কোনটি বেশি নির্ভরযোগ্য এটা পড়ব। প্রাথমিক ও মাধ্যমিক তথ্যের মধ্যে প্রাথমিক তথ্য অধিক নির্ভরযোগ্য। যে তথ্য মূল অনুসন্ধান ক্ষেত্র হতে সরাসরি কোনো অনুসন্ধানকারী ব্যক্তি বা সংস্থা কর্তৃক সংগৃহীত হয় তাকে প্রাথমিক তথ্য বলে। পক্ষান্তরে যে তথ্য মূল অনুসন্ধান ক্ষেত্র হতে সংগ্রহ না করে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক পূর্বে সংগৃহীত, প্রকাশিত বা অপ্রকাশিত তথ্য হতে সংগ্রহ করা হয় তাকে মাধ্যমিক তথ্য বলে। প্রাথমিক তথ্য মূল অনুসন্ধান ক্ষেত্র হতে সরাসরি সংগৃহীত হয় না, কিন্তু প্রাথমিক তথ্য মূল অনুসন্ধান ক্ষেত্র হতে সরাসরি সংগৃহীত হয়, যার ফলে প্রাথমিক তথ্য মাধ্যমিক তথ্য হতে অধিক নির্ভরযোগ্য হয়। অর্থাৎ মাধ্যমিক তথ্য মূল অনুসন্ধান ক্ষেত্র হতে সরাসরি সংগৃহীত হয় না, কিন্তু প্রাথমিক তথ্য মূল অনুসন্ধান ক্ষেত্র হতে সরাসরি সংগৃহীত হয়, যার ফলে প্রাথমিক তথ্য মাধ্যমিক তথ্য অপেক্ষা অধিক নির্ভরযোগ্য হয়। এরপর আমরা প্রাথমিক তথ্য সংগ্রহ করা অপেক্ষাকৃত জটিল এটা আলোচনা করব। প্রাথমিক তথ্য সংগ্রহ করা অপেক্ষাকৃত জটিল। যে তথ্য মূল অনুসন্ধান ক্ষেত্র হতে সরাসরি কোনো অনুসন্ধানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত হয় তাকে প্রাথমিক তথ্য বলে। এই তথ্য মূল উৎস হতে সরাসরি সংগৃহীত হয় বলে এতে অর্থ, সময় ও জনবল বেশি লাগে। এ তথ্য সংগ্রহে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর প্রয়োজন হয়। পক্ষান্তরে মাধ্যমিক তথ্য মূল উৎস হতে সংগ্রহ না করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত তথ্য হতে সংগ্রহ করা হয় বলে এতে অর্থ, সময় ও জনবল কম লাগে। এ তথ্য সংগ্রহ করতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর প্রয়োজন হয় না। সুতরাং বলা যায় প্রাথমিক তথ্য সংগ্রহ করা অপেক্ষাকৃত জটিল। এখন প্রাথমিক তথ্য সংগ্রহ পদ্ধতি, মেথড অফ প্রাইমারি ডাটা কালেকশন। তথ্য হলো পরিসংখ্যানিক গবেষণার কাঁচামাল। পরিসংখ্যানিক গবেষণার কাজে পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো তথ্য সংগ্রহ করা। বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্যের উপর পরিসংখ্যানিক গবেষণার ফলাফলের যথার্থতা ও নির্ভুলতা নির্ভর করে। তাই তথ্য সংগ্রহের ক্ষেত্রে পরিসংখ্যান নীতি অনুসরণ করে অধিক যত্ন ও সতর্কতার সাথে সমসাময়িক প্রাথমিক তথ্য সংগ্রহ করা উচিত। গবেষণার উদ্দেশ্য, অর্থ, সময় ও জনবল ইত্যাদি বিষয়দের উপর লক্ষ্য রেখে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। প্রত্যক্ষ বা সরাসরি ব্যক্তিগত অনুসন্ধান পদ্ধতি, ডাইরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন মেথড। এ পদ্ধতিতে তথ্য সংগ্রহকারী বা অনুসন্ধানকারী সরাসরি অনুসন্ধান ক্ষেত্রে উপস্থিত হয়ে উত্তরদাতার সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন। পরোক্ষ
অনুসন্ধান পদ্ধতি, ইনডাইরেক্ট ইনভেস্টিগেশন মেথড। সংগ্রহকারী উত্তরদাতার নিকট থেকে তথ্য সংগ্রহ না করে তৃতীয় কোনো প্রত্যক্ষদর্শী ব্যক্তির নিকট থেকে এই তথ্য সংগ্রহ করে থাকেন। এই জন্য এই পদ্ধতিকে পরোক্ষ অনুসন্ধান পদ্ধতি বলে। স্থানীয় প্রতিনিধি নিয়োগ পদ্ধতি, মেথড অফ জয়েনিং লোকাল এজেন্ট। বিভিন্ন তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান বিভিন্ন অঞ্চলে স্থায়ীভাবে কিছু সংবাদদাতা, সাংবাদিক বা প্রতিনিধি নিয়োগ করে থাকেন। তারা স্ব এলাকার তথ্য সংগ্রহ করে নিয়মিত তাদের প্রতিষ্ঠানে পাঠায়। ডাকযোগে প্রশ্নপত্র প্রেরণ পদ্ধতি, কোশ্চেনায়ার বাই মেল মেথড। এই পদ্ধতিতে গবেষণার ধরন অনুযায়ী একটি সরল, সহজ ও যথার্থ প্রশ্নপত্র তৈরি করে ডাকযোগে উত্তরদাতার কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং যথাসময়ে উত্তর প্রদানের জন্য ছোট্ট অনুরোধপত্র সহ পাঠানো হয়। টেলিফোনে সাক্ষাৎকার পদ্ধতি, টেলিফোন ইন্টারভিউ মেথড। এই পদ্ধতিতে তথ্য সংগ্রহকারী ঘরে বসেই টেলিফোনের মাধ্যমে উত্তরদাতার নিকট থেকে তথ্য সংগ্রহ করে থাকেন। ইমেল পদ্ধতি বা ইমেল মেথড। এই পদ্ধতিতে তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের একটি ইমেল ঠিকানা থাকে, যে ঠিকানায় উত্তরদাতাগণ স্বল্প সময়ে বিভিন্ন তথ্যাদি প্রেরণ করতে পারেন। এই মেল এর মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি, গ্রাফিক্স ইত্যাদি দ্রুততম সময়ে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা যায়। মাধ্যমিক তথ্যের উৎস, সোর্সেস অফ সেকেন্ডারি ডাটা। যে তথ্য মূল অনুসন্ধান ক্ষেত্র হতে সংগ্রহ না করে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক পূর্বে সংগৃহীত, প্রকাশিত বা অপ্রকাশিত তথ্য হতে সংগ্রহ করা হয় তাকে মাধ্যমিক তথ্য বলে। মাধ্যমিক তথ্যের উৎস হল বিভিন্ন প্রাথমিক তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানসমূহ। মাধ্যমিক তথ্য সংগ্রহের উৎসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: প্রকাশিত উৎস পাবলিশড সোর্সেস আর অপ্রকাশিত উৎস আনপাবলিশড সোর্সেস। প্রকাশিত উৎস বিভিন্ন তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে তথ্য সংগ্রহ করে পত্রপত্রিকার মাধ্যমে বা পুস্তক আকারে তথ্যগুলো প্রকাশ করে থাকেন। এই প্রকাশিত মাধ্যমগুলোই মাধ্যমিক তথ্য সংগ্রহের প্রকাশিত উৎস নামে খ্যাত। আমরা এখন প্রকাশিত উৎস আলোচনা করব। সরকারি প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, রাষ্ট্রীয় ব্যাংক, বীমা, বিভিন্ন দপ্তর, স্থানীয় সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক প্রতিবেদন মাধ্যমিক তথ্যের উৎস হিসাবে বিবেচ্য। যেমন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল ইয়ারবুক। আধা সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো আধা সরকারি প্রতিষ্ঠানগুলোও তথ্য সংগ্রহ করে প্রকাশ করে থাকে, যেমন পানি উন্নয়ন বোর্ড, তুলা উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ইত্যাদি। স্থানীয় সরকার উৎস, স্থানীয় সরকার উৎস থেকেও অনেক সময় মাধ্যমিক তথ্য সংগ্রহ করা যায়, যেমন পৌরসভা, জেলা পরিষদ, থানা পরিষদ ইত্যাদি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান তাদের বার্ষিক প্রতিবেদন সহ গবেষণালব্ধ ফলাফল রিপোর্ট আকারে প্রকাশ করে, যা মাধ্যমিক তথ্যের উৎস হিসাবে কাজ করে থাকে। বেসরকারি প্রতিষ্ঠান, দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক তথ্য সংগ্রহ করা যায়, যেমন পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক। বীমা, এনজিও তাদের দৈনন্দিন কাজের উপজীব্য হিসাবে তথ্য সংগ্রহ ও বিভিন্ন সাময়িকীতে প্রকাশ করে থাকেন। বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যবসা ও অর্থনীতিতে সম্পর্কিত বিভিন্ন সাময়িকী বা জার্নাল থেকে ব্যবসায় বাণিজ্য সংক্রান্ত তথ্য জানা যায়। চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, স্টক এক্সচেঞ্জ এসব তথ্য প্রকাশ করে থাকে। পত্রপত্রিকা, পত্রপত্রিকাসমূহ বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তথ্য ও ক্রোড়পত্র প্রকাশ করে, তাই পত্রপত্রিকাসমূহ মাধ্যমিক তথ্যের উল্লেখযোগ্য উৎস। এছাড়াও খেলাধুলার পরিসংখ্যানের জন্য আমরা পত্রপত্রিকার উপর বিশেষভাবে নির্ভরশীল। গবেষণা প্রতিষ্ঠান, বিআইডিএস, বাড়ি প্রভৃতি গবেষণামূলক প্রতিষ্ঠানও মাধ্যমিক
তথ্যের উৎস হিসাবে গণ্য। ব্যক্তিগত গবেষণা। বিভিন্ন গবেষক ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের প্রাথমিক তথ্য সংগ্রহ করে, যা মাধ্যমিক তথ্যের একটি ভালো উৎস। আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা যেমন ইউএনও, IMF, ILO, WHO, এসকেপ, ইউনেস্কো, IBRD, ইউনিসেফ প্রভৃতি নির্দিষ্ট সময় পর পর অর্থনৈতিক ও পরিসংখ্যানমূলক রিপোর্ট প্রকাশ করে। অপ্রকাশিত তথ্য। অপ্রকাশিত উৎস। প্রকাশিত উৎস ও অপ্রকাশিত উৎসের মধ্যে প্রধান পার্থক্য হল প্রকাশিত উৎসগুলো তথ্য সংগ্রহের পর পুস্তক আকারে প্রকাশ করে, আর অপ্রকাশিত উৎসগুলো তথ্য সংগ্রহ করে ঠিকই, কিন্তু প্রকাশ করে না। অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নিজেদের প্রয়োজনে তথ্য সংগ্রহ করে বিভিন্ন কার্যাদি সম্পন্ন করে এবং তথ্যগুলো ভবিষ্যতের জন্য রেখে দেয়। সেখান থেকে কোনো ব্যবহারকারী প্রয়োজনে তথ্য সংগ্রহ করে থাকে। এ ধরনের উৎস বিভিন্ন অফিস, সরকারি, বেসরকারি, আধা সরকারি, গবেষক প্রতিষ্ঠান ইত্যাদি হতে পারে। মাধ্যমিক তথ্যের গুরুত্ব। সিগনিফিকেন্স অফ সেকেন্ডারি ডাটা। মাধ্যমিক তথ্যের কতিপয় সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বর্তমানে পরিসংখ্যানিক গবেষণার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। গবেষণার কাজে মাধ্যমিক তথ্য ব্যবহার করার অন্যতম কারণ প্রাথমিক তথ্য সংগ্রহ করতে প্রচুর অর্থ, সম্পদ এবং সময়ের প্রয়োজন হয়। অপরদিকে মাধ্যমিক তথ্য সংগ্রহ করা সহজ এবং সময় ও সম্পদের সাশ্রয় হয়। তাছাড়া মাধ্যমিক তথ্য অনেকটা সুশৃঙ্খল, সুবিন্যস্ত আকারে পাওয়া যায়। আবার এই তথ্যের উপরই উচ্চতর পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা হয়। প্রাথমিক তথ্যকে সংঘবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও সম্পাদনার মাধ্যমে নির্ভুল আকারে সংরক্ষণ করা হয় এবং সেই সংরক্ষিত তথ্য হতে মাধ্যমিক তথ্য সংগ্রহ করা হয় বলে এ তথ্য বেশি নির্ভরযোগ্য হয়। পরবর্তীতে মাধ্যমিক তথ্য সংগ্রহকারীকে তা সম্পাদনা করতে হয় না। তাই মাধ্যমিক তথ্যের সাহায্যে যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা যায়। তাই দিন দিন মাধ্যমিক তথ্যের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের মতো দরিদ্র দেশে শুমারি জরিপ পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল, কঠিন ও সময় সাপেক্ষ হওয়ায় মাধ্যমিক তথ্য গবেষণা কার্য সম্পাদন করার ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজকের ক্লাসে পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। করোনা মহামারী থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সবাই সচেতন থাকি, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।